মৃত্যু এমন একটি বস্তু যা কল্পনা নয়, বাস্তব। কোনো গল্প নয়, এটি আমাদের চোখের সামনে ঘটে চলা প্রতিদিনকার বাস্তবতা। একটি নিঃশব্দ ডাক যেটি একবার এলে ফেরত যাওয়ার উপায় নেই। জীবনের এই অমোঘ সত্যের পরে আছে আর এক জীবন, এক অনন্ত জগৎ যেখানে সুখের চূড়ান্ত পরিণতি জান্নাত আর শাস্তির ভয়াবহ ঠিকানা জাহান্নাম। আমরা কি সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত? একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি শুয়ে আছেন বিছানায়, চারপাশে প্রিয়জনরা জড়ো হয়েছে, কেউ অশ্রু শক্তির চোখে ধোয়া পড়ছে, কেউ হতবাক হয়ে চেয়ে আছে আপনার দিকে, আর কেউ চুপচাপ বুকের ভিতরে কান্না চেপে বসে আছে। এদিকে আপনি ধীরে ধীরে অনুভব করছেন বুক ভারী হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরের একটি অঙ্গ জড়ো হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আপনার চেনা জগৎটা যেন দূরে সরে যাচ্ছে। এবং ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ যেন আপনার আত্মাটিকে শরীর থেকে টেনে বের করে আনছে। অভিনব এক যন্ত্রণা, যে যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। স্রষ্টা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমন এক স্বাদ যার মধ্যে আছে গভীর ভয়, নিঃসঙ্গতা ও এক অজানা যাত্রা শুরু। যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন, পবিত্র জীবনযাপন করে থাকেন, তাহলে আপনার সামনে আসবে শুভ্র চেহারার ফেরেশতা, যাদের হাতে থাকবে জান্নাতের সুঘ্রাণী ও আলোর মতো কাপড়। তারা বলবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো। এবং রবের সন্তুষ্টির দিকে আপনার মুখে তখন উচ্চারিত হবে কলেমা। কিন্তু যদি আপনার জীবন হয় গুনাহের, অবাধ্যতার, গাফেল ও পাপ মন্ত্র মগ্ন পথের, তাহলে আপনার সামনে আসবে ভয়ানক চেহারার কালো ফেরেশতা, যাদের হাতে থাকবে আগুনের মতো কাপড় আর এক ভয়াল দৃশ্য। তারা বলবে, হে পাপী বান্দা, বের হয়ে আয় আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। আর মৃত্যুর যন্ত্রণাটি এমন যেন কেউ কাঁটাযুক্ত একটি লোহার কাঠ শরীরে প্রবেশ করে আবার বের করে আনছে। এই যন্ত্রণার কোনো চিকিৎসা নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই, নেই কোনো বিলম্ব করার সুযোগ। হ্যাঁ, এটাই সেই মুহূর্ত যখন সব কাজ থেমে যায়, দুনিয়ার সব চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আশা নিরাশা সবই তখন ফাঁকা হয়ে পড়ে। আপনি শুধু অনুভব করেন এক অদ্ভুত শূন্যতা। আর ঠিক এই নিঃসঙ্গতার মাঝেই শুরু হয় নতুন এক জীবনের যাত্রা। সে এক ভিন্ন জগৎ, সেই জগতে একবার পা রাখিলে আর ফেরার সুযোগ নাই। সেখানে আর কোনো কিছু ঠিক করার মতো সময় থাকবে না। প্রিয় দর্শক, এই মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্যের শুরু। আপনি যে এখন যেখানে বসে আছেন এবং ভিডিওটি দেখছেন, হয়তো এই মুহূর্তে স্রষ্টা আপনার মৃত্যুর তালিকায় নাম লিখে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? এই মুহূর্তে যদি মৃত্যু এসে যায়, আপনার সামনে আপনার পাশে দাঁড়াবে এবং তার মোকাবিলা করবে এমন তো কেউ নেই। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে সে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে গমন। ক্ষণস্থায়ী জীবনে কেউ থাকে না। রাজা, প্রজা, আমির, ফকির, বিদ্বান, মূর্খ কেউই থাকতে পারে না। আর চিরস্থায়ী জীবন থেকে কেউ ফেরে না, কখনো ফিরতে পারে না। কর্ম জগৎ থেকে প্রতিদানের জগতে প্রবেশ। কর্মের জগতে কর্ম ছিল, অবকাশও ছিল, কিন্তু প্রতিদানের জগতে শুধু প্রতিদান, কর্মের কোনো অবকাশ নেই। কিন্তু না, মৃত্যু মানে বিলুপ্তি নয়। মৃত্যুর মতোই অমোঘ বাস্তব মৃত্যুর পরের জীবন। সেই জীবনের রূপ কি, বৈশিষ্ট্য কি, পরিবেশ কি, কারা সঙ্গী সেই নতুন দেশে, নতুন জীবনে কারা প্রতিবেশী, কেমন তাদের আচরণ, কেমন উচ্চারণ, কেমন কিছু, সব প্রশ্ন ও জবাব ইন্দ্রিয়ের কাছে নেই। অথচ মানুষকে এই জীবনের প্রস্তুতি নিতে হয়। এই জীবনের সমাপ্তির আগেই হায় কত বড় দায় মানব জন্মের। দয়াময় আল্লাহ মানুষকে জানিয়েছেন ওই জীবন সম্পর্কে, ওপারের ওই জগৎ সম্পর্কে। তার সংবাদে যারা বিশ্বাস রাখে তারাই দুনিয়ায় ঈমানদার এবং বুদ্ধিমান। বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জন্য উপার্জন করে। আর অক্ষম সে যে নিজেকে প্রবৃত্তির অনুগামী করে আল্লাহর প্রতি অলিক প্রত্যাশা পোষণ করে। মৃত্যুর স্মরণ তাই মানুষকে দেয় সৎকর্মের প্রেরণা। এক কথায় আল্লাহ হক ও বান্দার হক আদায়ের প্রেরণা। ইসলামে আমলে সলিহ বা সৎকর্ম শুধু ইবাদত বন্দেগী নয়, যেমন তা শুধু সৃষ্টির সেবা। ইসলামে আমলে সৎকর্ম হচ্ছে উভয় প্রকার সৎকর্ম করা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিষ্কার করে বলেছেন, মৃত্যুর পরে চূড়ান্ত সফলতায় 200, এক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর উপর, শেষ দিবসের উপর বিশ্বাস আনা, আর 2 মানুষের সাথে ওই ব্যবহার করা যা অন্যের কাছ থেকে পেতে মানুষ পছন্দ করে। কবরের অন্ধকার এক বাস্তবতা। আপনি সেখানে একা থাকবেন, সঙ্গে থাকবে কেবল আপনার আমল, আপনার ধন সম্পদ, আত্মীয় স্বজন। কেউ সেদিন আপনার পাশে দাঁড়াবে না। কবরের ভিতরে প্রথম যে বিষয়টি ঘটবে তা হলো 2 ফেরেশতা মুনকার ও নাকির এসে আপনাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিনকে আর তোমার নবীকে। আপনি যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন, কবর প্রশস্ত হবে, জান্নাত
জান্নাতের জানালা খুলে যাবে, সেখানে বয়ে যাবে সুগন্ধি হাওয়া, আপনি শান্তিতে থাকবেন। কিন্তু আপনি উত্তর দিতে না পারেন, তবে শুরু হবে কঠিন শাস্তির ধাপ, অন্ধকার, চাপ, ভয় ও আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গহর। যদি আপনার আমল ভালো হয়, আপনি আল্লাহর পথে চলে থাকেন, তবে মৃত্যুর পরে আপনার রুহুকে জান্নাতের খুশবু দেওয়া হবে। ফেরেশতারা আপনার কাছে আসবেন এবং শুভ্র মুখ নিয়ে তারা বলবেন, এসো হে শান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টের দিকে ফিরে চলো। জান্নাত আল্লাহর এক মহা পুরস্কার, যেখানে এমন সুখ যা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, হৃদয় কোনোদিন কল্পনা করেনি। কোরআনে আল্লাহ পাক বলেছেন, এমন পুরস্কার যা তারা কর্ম করতেন সেখানে থাকবে চিরকাল। জান্নাতে থাকবে দুধ, মধু, সুগন্ধি পানির নদী, সোনা রূপার প্রাসাদ, কোমল বিশ্রামের স্থল, জান্নাতি হুর, চির শান্তির পরিবেশ এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার। কিন্তু যদি আপনি গাফেল হয়ে থাকেন, আপনি পাপাচারে জীবন কাটান, তাহলে মৃত্যুর পর আপনার আত্মা কঠিন শাস্তির মুখোমুখি হবে। ফেরেশতারা আসবেন কঠোর রূপে, কালো মুখে আপনার আত্মাকে শরীর থেকে টেনে বের করে আনাবে এবং কাঁটার মতো আপনি ছটফট করবেন। সেই আত্মা বয়ে নেওয়া হবে জাহান্নামের দরজায়। জাহান্নাম এটা কোনো সাধারণ আগুন নয়। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র থাকবে পাথর দিয়ে তৈরি। ভয়ানক খাদ্য থাকবে, ফুটান্ত পানি, আগুনের কাপড়, সাপ, বিচ্ছু আর চিরস্থায়ী অকেবে। কোরআনে আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। আপনি এখন এক মুহূর্তের জন্য চুপচাপ চোখ বন্ধ করেন আর কল্পনা করেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? আপনি কি প্রস্তুত? আপনি কতটুকু চিন্তা করেছেন সেই দিনটির জন্য, যেদিন আপনাকে কবরের অন্ধকারে শোয়ানো হবে? এই চিন্তা থেকেই শুরু হয় আত্মোপলব্ধি। আত্মোপলব্ধি মানে নিজের ভেতরের অবস্থা বুঝে ফেলা। আমি যা করছি তাকে আল্লাহর সন্তুষ্ট জন্য, আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি কথা, আমার সময় আমি কোথায় ব্যয় করছি? এই আত্মজিজ্ঞাসায় আমাদের পথ দেখায়। প্রস্তুতি প্রথম ধাপ, নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা যে আজ থেকে আমি আল্লাহর পথে চলব। প্রস্তুতির দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়মিত নামাজ, রোজা, হালাল রিজিকের প্রতি যত্নশীল হওয়া, আল্লাহর ফরজ আদেশগুলো ঠিকভাবে মনোযোগ দেওয়া। এগুলো আসলে আমাদের ভবিষ্যতের কথা। মৃত্যুর পর কবরে শুরু হবে আমাদের এক নতুন জীবন, নতুন অধ্যায়, যার ভালো মন্দ নির্ভর করবে এই জীবনে আমরা কি করেছি, কিভাবে চলেছি। তাই আসুন আমরা সবাই নিজেদের সংশোধন করি এবং আল্লাহর দিকে ফিরে যাই, আমল ঠিক করি, সেই দিনের জন্য তৈরি হই যেদিন শুধু ঈমান আমল হবে সহায়ক।